বাংলাদেশে দিয়া কইয়া যান 6 মাসের মধ্যে ইসলাম কায়েম হইয়া যাবে। এত সোজা কয়জন লোক বানাইছে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে থানা যিনি প্রধান কি কয় ওসি বা ওসি, এই ওসি পর্যন্ত ওগুলি পরিপূর্ণ করতে 1870-72 জন লোক লাগে। 1870-72 এই পর্যন্ত মানে বওয়াইতে ভালো করতে কয়জন লোক তৈরি করছে? এত সোজা। বলে হুজুর আল্লাহ মানুষ, আমি আল্লাহ কি হয়েছে? বলে হুজুর ইমাম সাহেব মিথ্যা কথা কয় না, ঘুষের খেলবা কয় না, সুদের খেলবা কয় না, করবে ইমামের ডাসে ডাকা। ইমামের রাস্তার টাকা দিয়ে দেন, খালের টাকা দিয়ে দেন, বিধবার টাকা দিয়ে দেন, ইয়াতিমের টাকা দিয়ে দেন, ফুলের টাকা দিয়ে দেন, যত টাকা দেন, হেয়ার পর যদি না খায় বুঝতে ইমান প্রিয় মানুষ। আমার বাস্তব জীবনের কথা নেই। একবার সৌদি আরব থেকে খাজুর হইল অনেকগুলো, বাক করিয়া ইউনিয়নের দেশে আমার ইউনিয়নের 30-35 কেজি পাইলাম। আমি চিন্তা করলাম অনেক তো মসজিদ, বড়া দিলাম 3 কেজি, মাঝটা দিলাম 2 কেজি, ছোট্ট দিলাম 1 কেজি। মুসল্লি বেশি না, এই 10-12 জন পরে, জুমার দিন 27-10 জন হয়। আমার বাড়ির পাশে মসজিদ দিয়ে একটু খুশি না দিছি, খেজুর দিছি, বিদেশি খেজুর কথা বল লাগা। আমার এক আত্মীয় দিকে খেজুর পাইছো? পাইছো তো 1 গোটা। কেমন 1 গোটা ভাবি? মুসল্লি 15-20 জন তুলে দিলাম, 1 কেজি অন্তত 100-150 পিস হইবে। অনেক খবর লইয়া দেখি ইমাম আর মুয়াজ্জিন ভাগ করিয়া অর্ধেক লয়ে গেছে, অর্ধেক দিচ্ছে হতা বসতি। আসে মেয়া কি আসে? এত সোজা না। আল্লাহর নবী 1-2 বছর নয়, দীর্ঘ 11 থেকে 11.5 বছর পর্যন্ত তাও মক্কায় পারে নাই, মদিনায় চলে গেছে। মদিনায় গিয়েও পারে নাই, এমন একদল সোনার মানুষ বানাইছে যে এই মানুষরা দুনিয়ার চাইতে পরকালকে বেশি ভালোবাসত। যেহেতু তারা জানতো, কোরআনের ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ নিজে বলে দিলেন, আমার দিনের জন্য, সত্যের জন্য, অন্যায় বুদ্ধের মাধ্যমের পক্ষ থেকে তোমরা যদি সত্যকে কায়েম করার জন্য জীবন বাজি রেখে ময়দানে দাঁড়াইয়া থাকা জীবন দিতে পারো, ওই জীবনদারী সন্তানরা মানুষরা কোনোদিনও মরে না। তাফসীর কোরআনের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, কোরআনের মধ্যে মরে তো না, বরং তারা জীবিত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইউরজাকুন, ওই মরে না তো জীবিত খবরের মধ্যে তাদেরকে আমি আল্লাহ রিজক দান করি। কষ্ট হয়েছে? বলতে কষ্ট হয়। হুজুর আসতে আমি ছেড়ে দেব, কারণ 1 মিনিট দেরি করবো। কষ্ট হলে একটু ইঙ্গিত দিয়ে, বেশি কষ্ট হইবে না, যেহেতু সামনে খাবার। আর ভালো করিয়া বুঝে রাখেন, আমার মনে হয় যুগের পর যুগ কোরআন আমরা বিশ্বাস করতে পারি না, না পারি। এই জন্য আমাদের সামনে কোরআন আল্লাহ অনেক কথা বলে দিয়েছেন। এখন ঘটনা যে ঘটিয়ে গেছে, সামনে এখন কি আছে তা আল্লাহ কোরআনে বলে দিলে, সামনে কি ঘটবে শুন। তাও কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন। কত সুন্দর করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্ট আয়াত রয়ে গেছে। এখন কি ঘটবে? বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওলিয়্যিহি সুলতানা। আল্লাহ পর কইছে কি কইছে? আল্লাহ আল্লাহ শুনবো, ফেরেশতারাও শুনবো। কত সুন্দর 33 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওলিয়্যিহি সুলতানা। আরো আছে শুনুন, ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ কো যারা মাজলুম হইয়া জীবন শেষ হয়ে গেছে, মরিয়া গেছে, মাজলুম অবস্থায় যারা মরিয়া গেছে,
বাংলাদেশে মরেনি? আরে সাইদিন বোতললো ফসকি দস্কি মামলা বাজাইয়া এই লোকটারে এমন মৃত্যু করছে, সন্দেহ জাগছে মরছে না মারছে। কথাটার নামে যাই মানুষটার জানাজা পর্যন্ত সঠিকভাবে কইতে দেয় নাই, লক্ষ লক্ষ জনতা ঢাকা শহরে হাজির। তাম দুনিয়ায় ছড়াইয়া গেছে তার মৃত্যুর খবর। দুনিয়ার সকল প্রায় রাষ্ট্রে তার গায়ে বাজানো যায়। আশ্চর্য হবেন, এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের এক নাম করা এক দলের নেতা, এবং সেই লোকটা ছিল নাম করা একজন এমপি, বান্ডারি দলের নেতা। এমপি ছিল কি নাম? নজিবুল বসার মাইজ বান্ডারি। এক সপ্তাহের মধ্যে মারা গেছে, কোনো মিডিয়াও কয় না, কেউ জানতে পারে নাই। দলের কাছে জিজ্ঞেস করি, এও ভালো করিয়া কয় না। এই তো দুনিয়ার অবস্থা। কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, মৃত্যুর পরেও সেই লোকটা জীবিত থাকে। আল্লাহ নিজে কোরআনে তা বলে দিয়েছে। দুনিয়ার মধ্যে মানুষ